বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ভোলা মাছের ঝাল করে দেখাবো। ভোলা মাছের ঝাল করতে কি কি লাগছে দেখে নাও। আমার লাগছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ধনেপাতা আর গোটা জিরে। এগুলো আমি বাটবো। আজকে কিন্তু আমি বেটে করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমি এই যে রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর গোটা জিরে সবই আমি বেটে নেবো। আমি বেটে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু মশলা বেটে নিচ্ছি। দেখে নিয়েছো কি কি দিয়েছি। আজকে পেঁয়াজ, আদা, রসুন আর গোটা জিরে, ধনেপাতা এগুলো বেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আজকে ভোলা মাছের ঝালটা কিন্তু একটু ঝাল ঝাল করে আর পেঁয়াজ রসুন দিয়েই করছি। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে দেখো, আমি এই মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এগুলো মাখিয়ে আমি মাছগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে কারিটা করব। এবার একটা একটা করে মাছটা আমি ভেজে নেবো বন্ধুরা। আমার দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি চারটে চারটে করে মাছ ভেজে নিচ্ছি। একসাথে তো মাছ ভাজা যাবে না, আগে চারটে ভেজে নিই, তারপরে যেগুলো থাকবে ভেজে নেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো চারটে আমি ভেজে নিয়েছি, আর বাকি যেটা রয়েছে সেটা আমি ভেজে নিচ্ছি। এটা ভেজে নিয়ে আমি তুলে নেবো, তারপরে আমি তোমাদের রান্নাটা দেখাবো। বন্ধুরা দেখো, আমার বাকি যেগুলো ছিল ওই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেবো। দেখো এইগুলো ভেজে নিয়েছি, আর এই কটা ভেজে আমি তুলে তারপর আমি রান্নাটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমি ওই তেলের মধ্যে এবার আমি এই যে মশলাটা বেটে রেখেছি, বন্ধুরা দেখো এই যে মশলাটা আমি দিয়ে দিলাম। এটাকে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে সবই বেটে, ধনেপাতা, রসুন সবই বেটেছি। এর মধ্যে আমি ধনে পাতাটা কিন্তু পেটে দিয়েছি। পেঁয়াজের সাথে আদা, রসুন সবার আর গোটা জিরে সবই পেটেছি আর কি। আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এর মধ্যে নুন, হলুদ আর একটু মিষ্টি দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু হলুদ, নুন, একটু চিনি সবই দিয়ে দিয়েছি, আর মশলা